প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি আপনি যদি একবার করেন, আল্লাহ পাক দুনিয়ার যাবতীয় ক্ষতিকারক বস্তু হতে, ক্ষতি হতে, অমঙ্গল হতে, অকল্যাণ হতে আল্লাহ পাক আপনাকে মাহফুজ রাখবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন শত্রুর চক্রান্ত হতে। এবং যে জিনিসটা, যে অবস্থাটা, যে বিষয়টা আপনাকে ক্ষতি করবে, আপনার দুঃখ পৌঁছাবে, আপনাকে কষ্ট দেবে, আপনাকে চিন্তার মধ্যে ফেলবে, আপনাকে পেরেশান করে তুলবে, সেই সমস্ত ক্ষতিকারক, সেই সমস্ত অকল্যাণকর, অমঙ্গলময় বস্তু হতে, বিষয় হতে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ হেফাজত করবেন। আপনার জানের হেফাজত হবে, আপনার ধনসম্পদের হেফাজত হবে এবং আপনার পরিবার, আপনার বাল বাচ্চা সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ক্ষতিকারক বস্তু হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুবই দুর্দান্ত এবং আমি মনে করি এই আমলটি আমাদের সকলকেই করা উচিত। কেননা এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার জিন্দেগিতে ক্ষতি করার মানুষের অভাব নেই, ক্ষতি করার সৃষ্টিজীবের মাখলুকের অভাব নেই। মানুষ ছাড়াও জিন সম্প্রদায় বলে একটি সম্প্রদায় আছে, তাদেরও একটাই কাজ, মানুষকে ক্ষতি করা। তারা মানুষকে ক্ষতি করতে ভালোবাসে। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহা চাওয়া হয়েছে মানুষের অনিষ্টতা হতে এবং জিন সম্প্রদায়ের অনিষ্টতা হতে। তো প্রিয় দর্শক, এই আমলটি আপনি যদি একবার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা আপনাকে যাবতীয় অনিষ্টতা হতে, সে মানুষের পক্ষ থেকে হোক আর জিনেদের পক্ষ থেকে হোক, আল্লাহ পাক হেফাজত করবেন। প্রিয় দর্শক, চলুন আমরা আমলটি জেনে নেই। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় একটি জায়গায় খেজুর রেখেছিলেন, মানে অনেকটা খেজুর তিনি রেখেছিলেন। সেই খেজুরগুলো ঢাকা দিয়ে তিনি রেখেছিলেন। এরপর 2-3 দিন পর তিনি লক্ষ্য করছেন যে তিনার খেজুর কমছে, মানে যতটা খেজুর উনি রেখেছিলেন তিনার মনে হতে লাগলো যে খেজুর কেউ চুরি করছে। প্রিয় দর্শক, ভালোভাবে শুনুন, ঘটনাটি শুনুন, তাহলে আপনাদের ভালোভাবে বুঝে আসবে যে এই আমলটি কতটা গুরুত্বপূর্ণ এবং এই আমলটি কতটা আমাদের জন্য ফলপ্রসূ। তো প্রিয় দর্শক, তিনি যখন বুঝতে পারলেন কেউ না কেউ এখান থেকে খেজুর চুরি করছে, তখন তিনি কি করলেন, রাতে পাহারা দিতে লাগলেন। তো যে রাতে তিনি পাহারা দিচ্ছিলেন, যখন রাত গভীর হলো তখন তিনি দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি আসলো এবং সেই খেজুর চুরি করতে লাগলো। তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে ধরলেন। ধরার পর তিনি বললেন, তুমি কে? তো সে কিছু বলল না। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার হাত দেখি। তখন সেই ব্যক্তি হাত দেখালো। যখন হাতটা দেখছেন হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তখন দেখছেন সেই ব্যক্তির দুটো হাত একেবারে কুকুরের ন্যায়, মানে কুকুরের যে সামনে দুটো পা হয় ঠিক ওই রকম তার হাত। এরপর হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তুমি বলো তো আসলে তুমি কে? তখন সে বলল, আমি হচ্ছি জিন। এরপর হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার দিকে ভালো করে দেখলেন, দেখছেন যে তার মাথাটাও কুকুরের যেমন পশম হয় ঠিক ওই রকম পশমে ভর্তি। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আচ্ছা তাহলে তোমাদের জিনেদের চেহারাটা এমনই হয়? তখন সেই জিন বলছে যে আমি এমন একজন বিখ্যাত জিন যে আমার এক নামে সকলেই চেনে। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এই জিনই আমার খেজুরগুলো চুরি করছিল। এরপর তিনি বললেন, আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, কোন জিনিসটা অর্থাৎ কোন আমলটা করলে তোমাদের এই উপদ্রব হতে আমি নিজেকে হেফাজত করতে পারবো, আমার ধনসম্পদকে আমি হেফাজত করব, কোন আমল কি তোমার জানা আছে? তখন সেই জিন বলছে, হ্যাঁ আমার জানা আছে। তখন সে বলছে, তুমি যদি সন্ধ্যার সময় একবার আয়াতুল কুরসি পড়ে নাও, তুমি যদি সন্ধ্যার সময় একবার আয়াতুল কুরসি পড়ে নাও, তাহলে আমাদের মতন জিনেদের উপদ্রব হতে
ক্ষতি হতে তুমি হেফাজত হয়ে যাবে, তুমি নিরাপদ থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ফেরেশতা দিয়ে তোমার জান, তোমার মালকে হেফাজত করবে। আর তুমি যদি সকালে পড়ো, তাহলে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জিনেদের উপদ্রব হতে, মানুষের উপদ্রব হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করবেন। অর্থাৎ পৃথিবীর যত ক্ষতিকারক প্রাণী আছে সকল হতে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। এই বলে সেই জিন চলে গেল। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো ঘটনাটি শোনালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই খবিস জিন, ওই জিন ছিল খবিস জিন, শয়তান জিন, মানুষকে ক্ষতি করে। তবে ওই খবিস জিন যা বলেছে সেটা সত্য বলেছে। তুমি যদি একবার সন্ধ্যার সময় আয়াতুল কুরসি পড়ে নিতে পারো, তাহলে সকাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই পৃথিবীর যাবতীয় ক্ষতিকারক বস্তু হতে, তোমাকে, তোমার ধন সম্পদকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত করবেন। আর সকালবেলা পড়লে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সুতরাং 24 ঘন্টা একবার আয়াতুল কুরসি পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, সন্ধ্যার সময় আর সকালবেলা একবার করে আয়াতুল কুরসি পড়ুন, এটাই হচ্ছে আমল। এই আমলটি আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে যে জিনিসটা আপনাকে ক্ষতি করবে, যে জিনিস আপনাকে পরেশান করে, যে অবস্থা আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলছে, যাবতীয় অকল্যাণ, ক্ষতিকারক, যাবতীয় অমঙ্গল বস্তু হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এটা আপনি লিখে রেখে দিতে পারেন, ইনশাআল্লাহ 100% গ্রান্টেড। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ হেফাজত করবেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। সেই আয়াতটি আপনি মাত্র একবার পড়বেন। তো প্রিয় দর্শক, অবশ্যই এই আমলটি করবেন। প্রিয় দর্শক, আমি একবার আয়াতুল কুরসি আপনাদের সম্মুখে পড়ে শোনাচ্ছি, যাতে করে আপনারা মুখস্থ করে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আয়াতুল কুরসি। আপনি মাত্র একবার পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, নুসরত করবেন ইনশাআল্লাহ।